জিম করতে গিয়ে কিংবা হ্যাভি ওয়েট বেয়ার করতে গিয়ে অসংখ্য ব্যক্তি দেখা যাচ্ছে লিগামেন্ট ইনজুর্ড হয়ে যাচ্ছে কিংবা লিগামেন্টটি ছিঁড়ে যাচ্ছে, কিংবা যারা খেলছে, খেলোয়াড় ফুটবল খেলছে কিংবা ক্রিকেট হকি খেলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো অনেক বেশি পরিলক্ষিত হয়। তো একজন ব্যক্তির লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে কিনা আঘাতের কারণে কিংবা অন্য কোনো কারণে, কি করে তিনি বুঝবেন? জি, এই জন্য এই যে যারা হঠাৎ বলে আমাদের কাছে আসে যে আমরা জিমে গেছি, জিমে গিয়ে ওয়েট লিফটিং করতেছি অথবা পুশ আপ করছি অথবা যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি, তারপরে আমার কাঁধে ব্যথা, এলবোতে ব্যথা, কবজিতে ব্যথা, অনেক সময় আমার হাঁটুতেও ব্যথা হচ্ছে। এগুলো জিম বা যারা খেলাধুলা করে, যারা বিশেষ করে প্রফেশনাল ছাড়া যারা এমএসআর প্লেয়ার হঠাৎ করে খেলতে গেছে, বিভিন্ন ধরনের ক্রিকেট, ফুটবল অথবা বাস্কেটবল, ভলিবল, র্যাকেট খেলতে যায় এখন রাত্রে এলে তো আসে, অথবা অনেকে যারা আছে দেখেন অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, ফুটপাতে হাঁটতেছে গর্তে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেলো, কাঁধে ব্যথা পেলো, অথবা অনেকে যেটা আজকাল যেটা আমরা বেশি পাই যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেলে ইয়াং সবারই মোটামুটি দেখা যাচ্ছে অধিকাংশ গ্রামের দিকে যে সবারই মোটরসাইকেল আছে, যাতে 12-13 বছর ছেলেরাও অনেকে মোটরসাইকেল চালায়। তো এই ধরনের যে যখন একটা জয়েন্টে ব্যথা না আঘাত পায় এই ধরনের ঘটনায়, তখন সে হয়তো প্রথমে যখন জয়েন্টে লিগামেন্ট ছিঁড়ে বা জোড়া ছুটে অথবা ফ্র্যাকচার হয়, তখন তো সে প্রথম তীব্র ব্যথা হয়, জোড়াটা হয়তো ফুলে যায় কিছু সময় পরে, অথবা জোড়া ছুটলে ভাঙলে বা লিগামেন্ট ইনজুরি হলে একটু অস্বাভাবিক একটা শেপ নিয়ে আসে, তখন সে এভাবে নিয়ে হয়তো তাড়াতাড়ি হয়তো জরুরি বিভাগে গেল। তখন জরুরি বিভাগের ডাক্তার তাকে পরীক্ষা করে তার কথা শুনে তাকে এক্সরে করে দেখে যে ঘটনাটা কি। যখন এটা লিগামেন্ট ছিঁড়ে হয়তো এক্সরেতে বোঝা যায় না, জোড়াটা একটু ফুলতে পারে, অনেক সময় নাও ফুলে, হয়তো প্রাথমিক একটা চিকিৎসা দিয়ে সেরে দেয় যে আপনি 2 সপ্তাহ থাকেন, 3 সপ্তাহ এইভাবে রাখেন। যদি জোড়া ভাঙা না, ছুটা না থাকে, হাড় ভাঙা না থাকে, তাহলে এই অবস্থায় হয়তো 2 সপ্তাহ পরে তারে আবার নিয়মকানুন মেনে ব্যায়াম করে স্বাভাবিক হইতে হয়, হাঁটুর জোড়া, কাঁধের জোড়া। এখন যদি তখন দেখা যাচ্ছে যে 2 সপ্তাহ পরেও ভালো হচ্ছে না, তার জোড়াটা মনে হচ্ছে যে ভর দিতে পারছে না, হাঁটুতে ভর দিতে গেলে ব্যথা, অথবা হাঁটুটা ঘুরে যাবে, অথবা কাঁধের টা কিছু তুলতে গেলে পিছনে হাঁটতে একটা ভয় ভয় লাগবে যে আমার জোড়াটা ছুটে যাচ্ছে, আমি এইকে ব্যালেন্স পাচ্ছি না, এটা অস্বাভাবিক অবস্থা, মানে তখন আমরা বুঝি যে তার অ্যাকচুয়ালি জোড়ার ভিতরে লিগামেন্ট ইনজুরি হয়েছে। সেক্ষেত্রে স্যার আপনারা যখন লিগামেন্ট ইনজুরি নিয়ে আপনাদের শরণাপন্ন হয়ে থাকে, আপনারা শনাক্ত করেন কি করে, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে লিগামেন্ট ইনজুরির অত্যাধুনিক কোনো চিকিৎসা রয়েছে কিনা? আচ্ছা, লিগামেন্টে যখন ইনজুরি নিয়ে আসে, সময় রুগীরা আমাদের কাছে আসে যেটা বলে যে, যেমন হাঁটুর ক্ষেত্রে বলে যে আমি তাড়াতাড়ি হাঁটতে পারি না, সিঁড়িতে ওঠানামা করতে অসুবিধা, হঠাৎ মোড় ঘুরলে মনে হচ্ছে আমার জোড়াটা ঘুরে যাচ্ছে, উঁচু নিচু জায়গায় হাঁটলে মনে হচ্ছে আমি হাঁটুতে ব্যালেন্স পাই না, এই ধরনের উপসর্গ নিয়ে আসে। আশেপাশের মাসুলগুলো শুকিয়ে যাচ্ছে, আমি উঠবস করতে অসুবিধা, মাঝে মাঝে আমার হাঁটুগুলো আটকে যায়। আবার কাঁধের জোড়ায় অনেক সময় বলে যে আমার দেখা যাচ্ছে হাত তুললেই পিছনে জোড়াটা ছুটে যায়, অনেক সময় পিছনে হাত নিতে পারি না, ভয়ে কখন ছুটে যায়, আবার অনেক সময় ঘুমের মধ্যে জোড়া ছুটে যায়, আমার পেশি মাসলগুলো শুকিয়ে যাচ্ছে। এই ধরনের উপসর্গ নিয়ে যখন অধিকাংশ ক্ষেত্রে আসে, তখন আমরা তাকে দেখি, তার প্রয়োজন মধ্যে এমআরআই করি, এক্সরে করি ওই পার্টের, করে আমরা ডায়াগনোসিস কনফার্ম করি। অ্যাকচুয়ালি এই লিগামেন্ট যদি একবার ছিঁড়ে, এটা কখনো সাধারণত আর রিপেয়ার বা হিল হয় না, জোড়া লাগে না, যদি সে কমপ্লিট টেয়ার হয়, কমপ্লিট পুরোপুরি ছেড়ে যায়। তো আশেপাশে কিছু লিগামেন্ট কিছু হইলে যে সেটা হইতে পারে, কিন্তু জোড়ার ভিতরেগুলা কখনো জোড়া লাগে না। সুতরাং এই জোড়া লিগামেন্ট ছিঁড়া বা লিগামেন্ট ল্যাব্রাম ছিঁড়া, জোড়া আবরণ যেটা ক্যাপসুল ছিঁড়া, এগুলা ছিঁড়া যদি কেউ অল্প বয়সে হয়, যে অল্প বয়সে যদি তার দ্রুত সে পর্যাপ্ত চিকিৎসা না নেয়, তাহলে অল্প বয়সে জয়েন্টটা কিন্তু অস্টিওআর্থ্রাইটিস হয়ে ড্যামেজ হয়ে যায়। যার আমরা একে খুবই বলি যে এটা যত দ্রুত পারো একে তৈরি করতে হবে। আর যদি অত্যাধিক, কখনোই চাই না কোনো ব্যক্তি এ ধরনের জটিলতার সম্মুখীন হোক কিংবা অস্টিওআর্থ্রাইটিস কিংবা শরীরের কোনো জয়েন্ট ব্যথায় ভুগুক। আমরা স্যার আলোচনার একদম শেষ প্রান্তে ছোট্ট করে এক লাইনে আপনার কাছে শুনতে চাই যে যে সমস্ত ব্যক্তি হাড় কিংবা জোড়া ব্যথা নিয়ে ভুগছেন, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আচ্ছা, পরামর্শ তার আগে যে আমরা লিগামেন্ট ছিঁড়ছে সেটার ক্ষেত্রে সাধারণত আর্থ্রোস্কোপির সাহায্যে আমরা না কেটে যন্ত্রের সাহায্যে লিগামেন্ট তৈরি করলে সুস্থ হয়ে যায়। আর যারা বিভিন্ন ধরনের আর্থ্রাইটিসে ভুগছেন,
তারা হলো ভালো হলো যে নিয়মকানুন মানতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, গরম সেক দিতে হবে, আর উপযুক্ত সামর্থ্যের মধ্যে খাদ্যদ্রব্য খেতে হবে। তাহলে জোড়াগুলা শক্তি থাকবে, বলবান থাকবে, সে সুস্থ থাকবে। তাহলে আর কোনো যতদূর সম্ভব ঔষধ থেকে দূরে থাকবে এবং সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে